আমাদের মতন গরিব ঘরের ছেলেমেয়েদের কি আর ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে আছে? যাদের টাকা আছে তারাই প্রশ্ন কিনবে, আর আমাদের ছেলেমেয়েরা তো শুধু ওই ওই শপিং মলের মেঝে মুছবে আর বড় লোকদের কেনাকাটা দেখবে। এই কথাগুলো কিন্তু আমার নয়, কাকদ্বীপ বাজারে দেখা হওয়া এক সাধারণ অভিভাবকের, যার ছেলে এবারে নিট দিচ্ছে। তার সঙ্গে দেখা প্রায় 6-7 মাস পরে। শুকনো মুখ, দীর্ঘশ্বাস, আর চোখে এক অসহায় ক্ষোভ। ভাবুন তো, একজন বাবা কতটা হতাশ হলে তিনি এমন কথা বলতে পারেন। আজকের ভারতে শিক্ষা কি আর সামাজিক দায়বদ্ধতা আছে, নাকি এটা শুধুই একটা লাভজনক পণ্য? আর এই পণ্যের বাজারে সবচেয়ে বেশি ঠকছে কারা? গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীরা। আজ আমি বলবো নিট ইউজি পরীক্ষা, প্রশ্ন ফাঁস, কোটি টাকার কোচিং ব্যবসা, আর নির্বাচনী বন্ডের সেই অন্ধকার জালের কথা, যা আপনার সন্তানের ভবিষ্যৎ গিলে খাচ্ছে। মে মাসের 3 তারিখ 2026 সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হলো নিট ইউজি পরীক্ষা। কিন্তু পরীক্ষার পরপরই রাজস্থান পুলিশের অপারেশন গ্রুপ মানে এসওজি যে তথ্য সামনে আনলো তা শুনলে শিউরে উঠবেন। পরীক্ষার 15 থেকে 30 দিন আগেই নাকি হোয়াটসঅ্যাপে ঘুরছিল একটি গেজ পেপার। এসওজির এডিজিপি বিশাল বনসাল জানালেন, এই পিডিএফ ফাইলে থাকা প্রায় 410টি প্রশ্নের মধ্যে 120টি প্রশ্ন মূল পরীক্ষার কেমিস্ট্রি এবং বায়োলজির সঙ্গে হুবহু মিলে গেছে। পরীক্ষার 2 দিন আগে এই প্রশ্ন বিক্রি হয়েছে প্রায় 5 লক্ষ টাকায়, আর আগের রাতে মাত্র 30,000 টাকায়, যেন শেষ মুহূর্তের ক্লিয়ারেন্স সেল। অথচ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা বলছেন পরীক্ষা নাকি সম্পূর্ণ জিপিএস ট্র্যাকিং অথবা বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্যে হয়েছে। তারা কিন্তু একে প্রশ্ন ফাঁস বলতে নারাজ। তারা বলছেন অসৎ উপায়। এখন শব্দ বদলালেই কি অপরাধ বদলে যায়? ভাববেন না যে এই যে প্রশ্ন ফাঁস, এটা কিন্তু প্রথমবার হচ্ছে, এটা একদমই নয়। 2024 সালে একই নাটক। মে মাসের 5 তারিখ 2024-এ নিট পরীক্ষা হয়েছিল। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল পাটনা আর হাজারিবাগে। সিবিআই তদন্তে উঠে এলো হাজারিবাগের ওয়েসিস পাবলিক স্কুলের স্ট্রং রুম থেকে প্রশ্নপত্রের ছবি তুলে সলভারদের কাছে পাঠানো হয়েছিল, যারা প্রবলেমটাকে সলভ করবে। দাম 30 থেকে 50 লক্ষ টাকা। এবারে আসুন আর একটা অন্ধকার দিকের কথা বলি, সেটা হচ্ছে কোচিং ইন্ডাস্ট্রি। ভারতে এই ইন্ডাস্ট্রির বাজার মূল্য কত জানেন? প্রায় 58,000 কোটি টাকা, মানে $7.2 বিলিয়ন। 2030 সালের মধ্যে নাকি এটা পৌঁছবে 1.5 লক্ষ কোটি টাকায়। এই কোচিং সেন্টারগুলো ফি বছর 3 লক্ষ টাকা পর্যন্ত নেয় তাদের ফিস বরাবর। এবারে ভাবুন, একজন ক্ষেত মজুর বা ভ্যান চালক বা টোটো চালক বা বাসের ড্রাইভার, যার মাসিক আয় এভারেজ 5 থেকে 10,000 টাকা, তিনি কিভাবে এই টাকা দেবেন? আর এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় নির্বাচনী বন্ড। নির্বাচন কমিশনের তথ্যই বলছে শ্রী চৈতন্য গ্রুপের মতো কোচিং প্রতিষ্ঠানগুলো 18 কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। যে প্রতিষ্ঠানগুলো কাজ ছাত্রদের ভবিষ্যৎ গড়া, তারা রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে। এটা কি শিক্ষা নাকি ব্যবসা?
প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। আচ্ছা, আপনাদের এলাকায় তো কোচিং আছে, তাদের ফিস কত? যদি চান তো কমেন্টে জানাতে পারেন। এই বাণিজ্যিকীকরণের জাঁতাকলে পিষ্ট হচ্ছে কারা? তাহলে আসুন আর সত্যি ঘটনা বলি। সালটা 2017, রাজ্য তামিলনাড়ু, ছাত্রীর নাম এস অনিতা, সে দলিত পরিবারের মেয়ে, তার বাবা দিনমজুর। দ্বাদশ শ্রেণী পরীক্ষায় সে 1200 নম্বরের মধ্যে 1176 নম্বর পায়। ফিজিক্স এবং ম্যাথ এই দুটো বিষয়ে তার নম্বর ছিল 100%, 100%। কিন্তু নিটে মাত্র 86 নম্বর। নিটে পরীক্ষা হয় 720 নম্বরের মধ্যে, সে পেল কত? 86, মানে 12.33%। কারণ কি? কারণ লাখ লাখ টাকা দিয়ে কোচিং নেওয়ার সামর্থ্য তার ছিল না। ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে গেল অনিতার, আর অনিতা বেছে নিল আত্মহত্যার পথ। অনিতা কিন্তু একা নয়। আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য 2024 সালের রিপোর্ট বলছে ভারতে 14,488 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, যেটা গত এক দশকে সর্বোচ্চ। 2023 সালের তুলনায় 4.3% বেশি। রাজস্থানের কোটা, যাকে আমরা ভারতের কোচিং ক্যাপিটাল বলি, অনেকে বলেন, 2023 সালে সেই কোটাতে 26 জন এবং 2024 সালে অন্তত 12 জন ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুগুলোর দায় কার? এই প্রশ্নের উত্তরগুলোই বা কে দেবে? যেখানে শিক্ষা একটা পণ্য হয়ে যায়, যেখানে শিক্ষা খাতে সরকারি ব্যয় জিডিপির মাত্র 2.7% আটকে গেছে, যা কোঠারি কমিশনের প্রস্তাবিত 6%-এর অনেক নিচে, সেখানে শিক্ষার বেসরকারীকরণ আর বাণিজ্যিকীকরণ এক ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমান সরকারের আমলে নিটের মতো পরীক্ষাগুলো কি সত্যিই মেধার মূল্যায়ন করছে, নাকি শুধু যাদের টাকা আছে তাদেরই ডাক্তার হওয়া ছাড়পত্র দিচ্ছে? প্রশ্ন ফাঁস। অন্যদিকে লাখ টাকার কোচিং, আর একদিকে নির্বাচনী বন্ডের এই অশুভ আঁতাত, এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এক গভীর খাদের দিকে ঠেলে দিচ্ছে না? এই প্রশ্নগুলো আমাদের সবাইকে করতেই হবে আজই। কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। এখন আপনি কি মনে করেন যে এই যে নিট নামক যে পরীক্ষাটা কি বন্ধ করা উচিত? করে কি রাজ্যে রাজ্যে যেমন পরীক্ষা হচ্ছিল ঠিক তেমন হওয়া উচিত, নাকি এই ব্যবস্থাটাকে রেখে দিয়ে ব্যবস্থাটাকে ঠিক করা দরকার? কমেন্টে জানান হ্যাঁ অথবা না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো